কারো ডাইভোর্স সিচুয়েশান কোর্ট পর্যন্ত গিয়েছে, তো সেখান থেকে সেটা মুভ করার চেষ্টা করছে, যে সেটা আর সে চাইছে না, তার ডিপেস্ট ফিলিং, হ্যাঁ এটা হচ্ছে, বা আপনাদের দুজনেরই ডিপেস্ট ফিলিং এটা হচ্ছে যে সম্পর্কের আরও একবার সেকেন্ড চান্স পেতে পারলে বুঝি ভালো হতো। তো সেটা একটা চলছে। আর একটু দেখে নিই। তো যে কারণে অনেক সময় আমরা তো ভুল করে ফেলি না, তো সেই জিনিসগুলো এখানে চলছে। এই যে দেখুন, ডিভাইন মাস্কিউলাইন, গিল্ট, এই যে দেখুন গিল্ট হচ্ছে ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন। তার মানে এখানে হচ্ছে টুইন ফ্লেম জার্নিও রয়েছে, হ্যাঁ টুইন ফ্লেম রয়েছে। তো সেখানে তো একটা লার্নিং থাকে। গিল্ট তো এই যে ডেফিনেটলি গিল্ট তো রয়েছে। আপনার যে পার্টনার বা আপনার দুজনের মধ্যে যার সাথে যতটা বেশি কনফ্লিক্ট হয়েছে, যে যতটা বেশি কনফ্লিক্ট করেছে, তো সে এখন ম্যাসিভ রিগ্রেটে রয়েছে। তার কারণ তার মনে হচ্ছে যে সম্পর্কে আবার দ্বিতীয় একটা চান্স পাওয়া দরকার। আর তার কারণ হচ্ছে, আর তারপরে যেহেতু টুইন ফ্লেম জার্নি রয়েছে, সবার তো টুইন ফ্লেম থাকবে না, কারো কারো সোলমেট রয়েছে, সোল ট্রাইব রয়েছে। আর টুইন ফ্লেম থাকলে কিছু কার্মিক লেসেন তো থাকে আমাদের, যেগুলো আমাদের এই জন্মেই ফুলফিল করতে হয়। অপূর্ণ থেকে যায় পাস্ট লাইফ কানেকশন, সেখান থেকে আমরা আসি আবার নতুন করে এই কানেকশান নিয়ে এখানে সেটা ফুলফিল করতে। তো সেখানে এগুলো খুব একটা কেটে যাওয়ার সম্পর্ক নয়। হ্যাঁ, তো একেবারেই যে না, যে যতই খারাপ হোক এই সম্পর্ক বহন করতে হবে এরকম কিছু না। তবে হ্যাঁ, এই সম্পর্কে কিছু কার্মিক লেসন থাকে যেটা আমাদের ফুলফিল করে যেতে হয়। তো এটাই হচ্ছে আপনার আর আপনার পার্টনারের হচ্ছে টুডে কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ, লাভ ইউ অল। Hello friends, how are you all? I hope so you and your family, loved one, healthy, wealthy. Welcome to my channel Intuitive Tarot 888. আমি আপনাদের বন্ধু রূপালী। আশা করি সবাই ভালো আছেন। নবরাত্রি গেল, মায়ের কাছে সবাইয়ের জন্য শুভ কামনা রইল। মা সকলের জীবনে পজিটিভিটি আনুক। লেটস চেক নিউ রিডিং। দেখে নিচ্ছি। ডিএনএ, মিররিং, হার্টব্রেক, ম্যাসিভ রিগ্রেট, এই যে দেখুন আপনারা আপনার পার্টনারের মধ্যে মিররিং হচ্ছে। ডিএনএ দেখাচ্ছে, ফ্যামিলি থাকতে পারে আপনাদের মধ্যে। তো এখানে যেহেতু মিররিং হচ্ছে, তো নো কন্ট্রাক্ট সিচুয়েশান রয়েছে, ডাইভোর্স সিচুয়েশান রয়েছে, লং ডিস্টেন্স রয়েছে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে যারা সিঙ্গেল, ম্যারিড নেই, তো তাদের জন্য হবে। যারা ধরুন একটু কনফ্লিক্টের সিচুয়েশানে দূরে আছে, তাদের জন্য দেখুন মিররিং করছেন আপনারা দুজনে একে অপরকে। হার্টব্রেক, এমন কিছু সিচুয়েশান হয়েছে আপনাদের মধ্যে যেটাতে দুজনের কথাতে আঘাত পেয়েছেন, দুজনের কাজকর্ম, ফ্যামিলি লাইফ হলে নানান সমস্যা তো থাকেই। তো সেই সব কারণে দুজনের মধ্যে হার্টব্রেক সিচুয়েশান হয়েছে। আর যারা সিঙ্গেল তারা আমার যেটা মনে হচ্ছে মাঝখানে কেউ আর কি দুজনের মধ্যে কনফ্লিক্ট সিচুয়েশান করেছে, তো তাতে হার্টব্রেক হয়েছে। আর লং ডিস্টেন্স যারা বা নো কন্ট্রাক্ট সিচুয়েশানে রয়েছেন, তাদেরও ফ্যামিলি সমস্যা, কাস্ট কালচার সমস্যা থাকতে পারে, বা ঝগড়াঝাটি, অশান্তি। তারপরে তো অনেক রকম নিজেদের মধ্যে অনেক সময় মনের একটা ধরুন কি বলবো, নানান রকম কেরিয়ার এটা ওটার সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যাগুলো থাকে, সেগুলোর মধ্যেই নানান কনফ্লিক্ট হয়। যে কারণে সব সময় তো নিজের মনে একে অপরের সাথে সব সময় সব কথাটা ম্যাচ করে না, তাতেও হার্টব্রেক সিচুয়েশান হয়েছে। এই যে দেখুন ম্যাসিভ রিগ্রেট, মানে আপনার যে পার্টনার
সে এখন ভীষণ রিগ্রেট করছে যে সে কেন সেই কাজটা সেই সময় করেছে, কেন সে আপনার কথা শোনেনি বা আপনার উপরে ট্রাস্ট রাখেনি, সেটা তার মনে হচ্ছে। এই দেখুন জাস্টিস আসছে, হ্যাঁ, এখানে একদিকে হচ্ছে জাস্টিস দেখাচ্ছে, একদিকে আপনার সম্পর্কের মধ্যে সে জাস্টিস চাইছে, একদিকে লিগ্যাল ম্যাটার্স আপনাদের মধ্যে প্রপার্টি, তারপরে ধরুন চাইল্ড সাপোর্ট, এসবগুলো তো রয়েছে। মানে কারো কারো